नमस्कार बंधुरा तन्निस किचेने आपनादेरके स्वागत। आज आमी बानिये देखाबो मटर पनीर रेसिपि। এই রেসিপিটা কিন্তু অনেকেই হয়তো কোনো ধাবা বা রেস্টুরেন্টে খেয়েই থাকবেন, কিন্তু এই রেসিপিটা খুব সহজে কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটার সাথে খুব দুর্দান্ত লাগে এবং সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা প্রথম থেকে ভালোভাবে লক্ষ্য করবেন, কোনো রকম স্কিপ করে যাবেন না। এর জন্য আমার লাগছে 400 গ্রাম পরিমাণ পনির। পনিরটা কিন্তু আমি এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে চৌকো চৌকো করেও কেটে নিতে পারেন। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে 7 থেকে 8টা রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা। এবার আমি সবার প্রথমে কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা গরম হলে দিয়ে দেব কড়াইশুঁটি। আমি এখানে 500 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিটা যখন ফুটতে শুরু করবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং একটা ঝুড়িতে জল ঝরিয়ে নেব। এবার আমি একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর 2 চামচ পরিমাণ বাটার। বাটারটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে খুব হালকা করে ভেজে নেব। পনিরটা কিন্তু অনেকে না ভেজেও খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু না ভেজেও পনিরটাকে দিতে পারেন, কিন্তু পনিরটা একটু হালকা করে ভেজে নিলে তার টেস্ট কিন্তু বেশি ভালো আসে। আমি কিন্তু এখানে একদম হালকা করে ভেজে নেব, কোনো রকম লাল করে ভাজবো না। পনিরের একটা পিঠ হয়ে গেছে, আমি আরও একটা পিঠ উল্টে দিচ্ছি। দিয়ে পনিরটা ভাজা হয়ে গেলে এবার পনিরগুলো আমি তুলে নেব। পনিরটা দেখুন ঠিক এরকমভাবেই আমাদেরকে ভেজে নিতে হবে। এবং পনিরটাকে আমি একটা বাটিতে কিছুটা গরম জল নিয়ে তাতে 1/2 চা চামচ পরিমাণ নুন দিয়ে সেই নুন জলে ভিজিয়ে দিলাম। এইবার বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো মিনিট 2 মতো ভেজে নেব। এরপরে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব রসুনের কোয়া। দেখুন আমি এখানে 7 থেকে 8 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো আরও মিনিট 2 মতো আমি কষিয়ে নেব। এইবারে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি এবং টমেটোগুলো বেশ লাল লাল দেখেই নিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আমি আরও 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। এবং টমেটোটা যখন কষাবো তখন কিন্তু আমি এখানে ঢেকে দেব না, আমি এরকম খোলা রেখেই কড়াইতে কষিয়ে নেব। এইবার টমেটোটা কষানোর পরে আমি একটা পাত্রে ঢেলে টমেটো আর পেঁয়াজটাকে ঠান্ডা করতে দেব। আমি এখান থেকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সেই টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 10 থেকে 12টা কাজু বাদাম। এখানে কাজু বাদামটা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি ব্লেন্ড করে নেব। এবার আমি তেল গরম করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এই ফোড়নটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে। এখান থেকে যখন খুব ভালো একটা গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দেব সেই টমেটো পেঁয়াজের পেস্টটা কিন্তু আমি খুব মিহি পেস্ট করে নিয়েছি। এখানে সেই পেস্টটাই দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম যাতে ছিটকে না গায়ে আসে। এবারে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, এখানে হলুদটা বেশি দেওয়ার দরকার নেই, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে কিন্তু আবারও আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, চিনিটা এই কারণে দিলাম এর মধ্যে কিন্তু আমরা দই দেব আর টমেটো দেওয়া আছে সেই টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দইটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন একটা সময় দেখবেন এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝে নিতে হবে আমাদের পুরো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিলাম। এইবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 500 ml মতো জল ইউজ করলাম, কারণ এটা কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই। কড়াইশুঁটিটা আমাদের আগের থেকেই সেদ্ধ করা আছে।
আপনারা চাইলে কিন্তু সরাসরি কড়াইশুঁটিটা না সেদ্ধ করেও এর মধ্যে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে আর একটু বেশিক্ষণ ধরে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে ঢেকে দিয়ে 10 মিনিট হাই হিটে হতে দিলাম। 10 মিনিট পর আমি আবারও একটু তলা থেকে নাড়িয়ে দিচ্ছি, মশলাটা যাতে তলা থেকে না ধরে যায়। আবারও আমি ঢেকে দিচ্ছি। আমি এবার লো টু মিডিয়ামে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন এখানে কিন্তু গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর এই কাজু বাটা দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি গাঢ় হয় গ্রেভিটা, জল জল হয় না, বেশ একটা আঠালো গ্রেভি তৈরি হয়। এখানে আমার একটু নুনের পরিমাণ কম ছিল বলে সামান্য পরিমাণ নুনও আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল ঝরানো পনির। আমি কিন্তু এখানে পনিরটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম বলে পনিরটা খুবই সফট আছে। এখানে পনিরটা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে খুব সফট থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, এতে কিন্তু একটা খুব ভালো ফ্লেভার আসে। দেওয়ার পরে আমি আরও 2 মিনিট মতো ঢেকে হতে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন সাইড দিয়ে কিন্তু অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এখনও কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি হয়নি, আবারও একটু আমি নাড়িয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এমনি গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিতে পারেন। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটাও কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আরও 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। এখানে কিন্তু কাসুরি মেথি আর ধনেপাতার যে সেন্ট একেবারে পনিরের তরকারির সাথে মিশে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর আমি একটা বাটিতে আপনাদেরকে গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। আমি আজকে এটা পরোটার সাথে সার্ভ করব, আর আপনারা এটা কিসের সাথে খেতে চান সেটাও আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন ও শেয়ার করুন। আর এই রেসিপিটা কেমন খেতে হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং পরবর্তী রেসিপিটা কিসের উপরে দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।